বন্ধুরা নমস্কার। তো আজকে 1432 বঙ্গাব্দের পহেলা বৈশাখ, নতুন বৎসর। তো নতুন বৎসর আপনাদের সবার জীবন আনন্দ উজ্জ্বল সুখময় হোক, সারাটা বৎসর সেরকম কাটুক, আনন্দময় কাটুক, কোনো বিপদ আপদ না আসুক, সংসার নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকুন, সামাজিক স্বীকৃতি আপনি লাভ করুন, এই সমস্ত কামনা নিয়ে আজকের মতন কিছু কথা আপনাদের সাথে বলার জন্য এসেছি। বৎসরের প্রথম দিন আপনাদের সঙ্গ ছাড়া তো চলতে পারে না। তো এই খাবার দাবার বিষয়গুলো নিয়েই বলবো যে গতকাল গেছে চৈত্র সংক্রান্তি, সেদিন ছিল একরকম খাদ্য, আজকে কিন্তু এক্সট্রিম। আজকে মাছ মাংস, যে যার সামর্থ্য অনুযায়ী মাছ মাংস, কেউ দই মিষ্টি ঠাকুরকে দেবেন, তারপরে খাবেন। তো এই সমস্ত বিষয়গুলো নিয়েই বলার বিষয়। কালকে যেমন ছিল তিতে খাওয়ার ব্যাপার, যেমন করলা ভাজা, পাট শাক, ঘিমা তিতা, তারপরে তিতা বেগুন, এই সমস্ত বিষয়গুলো ছিল। যেমন খনার বচনে বাঙালির শ্রেষ্ঠ খাবারের কোন মাসে কোনটা পাওয়া যায়, সেখানে যদি আমরা দেখি ফাল্গুনে গুড় আদা বেল, চৈত্রে ঘিমা তিতা, বৈশাখে ঘৃতনালিতা। তো কালকে ঘিমা তিতা খাওয়া হয়েছে, তো আজকে অন্যরকম। তো সেই বিষয়গুলো নিয়েই বলছি। আর আমার পেছনে যেটা দেখছেন, এটা হচ্ছে আসামের একটা একান্ত পালনীয় খাদ্য, কালকের দিনে ছিল, যেটা হচ্ছে সকালবেলায় দই চিড়ে খাওয়া হয় এবং দুপুরবেলায় খাওয়া হয় পয়তা ভাত, মানে পান্তা ভাত। আজকে কিন্তু আমাদের এখানে পয়লা বৈশাখের দিনও কিন্তু আমরা যারা পূর্ব পাকিস্তান বা পূর্ববঙ্গের থেকে বাঙালি এসেছি, আমাদের কিন্তু পান্তা ভাত খাওয়ার নিয়ম। মানে এক বছরেরটা আরেক বছর খায়, যেই বর মাগে সেই বর পায়। মানে গত বৎসরটা গত হয়েছে, সেই ভাতটা রেখে দিয়ে এই বৎসর খেলাম। এবং খাওয়ার সময় মনে মনে প্রার্থনা করতে হবে ভালো ভালো জিনিস, যেটা আমি আকাঙ্ক্ষা করি, তাহলে পরে ভগবান নাকি সেই দেবতা যে আমার সে আমাকে সেই বরদান করবেন, আমার সেই মনের আকাঙ্ক্ষা পূর্ণ হবে। তো গতকাল চৈত্র সংক্রান্তির দিন আসামে আমি কোনো এক বছর গিয়েছিলাম। তো সেইখানে আসামের গতকালকের যে খাবার দাবার ব্যাপার ছিল, সেটা ছিল হচ্ছে সকালবেলায় দই চিড়ে গুড়, আর দুপুরবেলা ছিল হচ্ছে এই পয়তা ভাত বা পান্তা ভাত, এবং তার সাথে পিঁপড়ের ডিমের একটা পদ থাকবে, এবং তার সাথে একটা টক থাকবে, এবং তিতে খাওয়ার একটা ব্যাপার ছিল সেখানে। তো আজ যেটা বললাম, পয়লা বৈশাখ 1432 বঙ্গাব্দের প্রথম দিন। তো স্বাভাবিকভাবেই যে বাঙালি যে পয়লা বৈশাখ এই উদযাপন করে, সে তার সাথে খাবার দাবারের একটা বিশেষ অঙ্গাঙ্গিকভাবে জড়িত। শুধু এই দিনটি নয়, বাঙালির যত অনুষ্ঠান আছে তার সঙ্গেই একটা ভুরি ভোজের ব্যাপার থাকে। তো সেই ভুরি ভোজের যে মেনু, সেটা আমাদের কম বেশি সবারই একটা নির্দিষ্ট পদ, মাছ মাংস মিষ্টান্ন দই, এই সমস্ত দিয়ে সেই পদগুলো সম্পন্ন হয়ে থাকে কম বেশি। তো গতকালকে গেছে চৈত্র সংক্রান্তি, কালকে কিন্তু ছিল একদম একটা এক্সট্রিম আলাদা ধরনের খাবার দাবার। সেগুলো ছিল নিরামিষ, কারো কারো বাড়িতে নীল পুজো হয়েছে। নীল মানে হচ্ছে দেবাদিদেব মহাদেব, স্বাভাবিকভাবে অনেকে উপবাস পালন করেছেন। এবং সেইখানে যে খাবার দাবার মেনুতে ছিল বিভিন্ন ধরনের তিতা খাবার, তিতা পাতা শাক, এই সমস্ত। তার মধ্যে উল্লেখযোগ্য যেটা হচ্ছে খনার বচনে আমরা পাই, চৈত্রে ঘিমা তিতা, বৈশাখে ঘৃতনালিতা, মানে 12 মাসের যে উৎকৃষ্ট খাবার। এবং সেই খাবার উৎকৃষ্ট শুধু নয়, তার সাথে কিন্তু বিভিন্ন ধরনের যে শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য বা অসুখ বিসুখ, এই সমস্ত ব্যাপারগুলো জড়িয়ে থাকে, সেগুলো খাবার বা খাদ্যাভ্যাসের সাথে থাকে সেটা। কারণ এই যে খাদ্যাভ্যাস, এটা একদিনে হয়নি। আমাদের যে যাত্রা, মানে আমরা যে আজকে যে সভ্যতায় বাস করছি, অর্থাৎ মানব সভ্যতার যে ইভলিউশন প্রসেস, সেই প্রসেসে আমরা ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে এই খাদ্যাভ্যাস রপ্ত করেছি। এবং তার সঙ্গে যেটা লোকাল অ্যাভেলেবিলিটি, সেটা নির্ভর করে, অর্থাৎ স্থানীয় প্রাপ্যতা
তার সাথে বিশেষ একটা যোগ সাজস তার মধ্যে আছে, এবং সেই প্রাপ্য জিনিসগুলোর মধ্যে যে উৎকৃষ্ট জিনিস সেগুলো প্রত্যেকটা জায়গার মানুষই কিন্তু খেতে অভ্যস্ত, এবং তার সঙ্গে যেটা হয় মানুষ নিজে যেমন খায় তার দেবতাকেও সবচেয়ে উৎকৃষ্ট জিনিস সেটা সে নিজে যেটা বিবেচনা করে যে এই খাদ্যটা হচ্ছে আমার জন্য সবচেয়ে উৎকৃষ্ট, এটা আমি আমার দেবতাকে অর্পণ করব। এই জন্যই আমি একটা জিনিস বিশ্বাস করি, আপনারা জানেন আমি ব্লগ করে থাকি পিপল, প্লেসেস, ফুড অ্যান্ড ফেস্টিভ্যাল। তার মধ্যে ফুডটা আমার কাছে বিশেষ, মানুষের যেমন রিচুয়ালসগুলো আছে আমার সেটার বিষয়ে ভীষণ অনুসন্ধিৎসা যেমন আছে, তার সাথে যে খাদ্যাভ্যাস সেগুলো নিয়েও আমি আমার মতন চর্চা করি, নিজে সেগুলোকে পরখ করে দেখার চেষ্টা করি। বিশেষ করে কোনো জায়গায় গেলে, নতুন জায়গায় গেলে, সেখানকার বাজারে গেলে, মানে বাজার যেটা একদম কাঁচা বাজার বলা হয়, র মার্কেট, যেখানে সবজি, মাছ, মাংস এই সমস্ত জিনিসগুলো পাওয়া যাবে, সেটাতে আমি যাওয়ার চেষ্টা করি। সেটাতে গেলে কি হয়, সেই বাজারে যেমন আপনার স্থানীয় মানুষ রোজ কি কি জিনিসগুলো কিনছে, সেই মানে খাবারের যে জিনিস উপাদান সেগুলো কিন্তু সেই বাজারে পাওয়া যাবে, এবং তার থেকে একটা মোটামুটি ধারণা করা যায় যে স্থানীয় মানুষ, এখানকার মানুষের খাদ্যাভ্যাসটা কি হবে। এবং আরেকটা জিনিস যে স্ট্রিট ফুড যেগুলো থাকে, স্ট্রিট ফুডও কিন্তু স্থানীয় মানুষের যে রোজকার খাবার যে অভ্যাস সেটা পাওয়া যায়। আমি সেটা দেখার বা এক্সপিরিয়েন্স করার চেষ্টা করি। আমার একটা অনুসন্ধিৎসা যেমন আছে, তার সাথে একটা অ্যাডভেঞ্চার, মানে ফুড অ্যাডভেঞ্চারের যে ব্যাপারটা আছে সেটা আমি বেশ ব্যাপারটাকে উপভোগ করি বা সেইভাবে দেখার চেষ্টা করি। তো এই যেটা বলছিলাম যে চৈত্র সংক্রান্তির দিন আমাদের এখানে যে এই যে খাবার দাবারের যে ব্যাপারগুলো, এছাড়া বিভিন্ন রকম রিচুয়ালসে আলাদা আলাদা এরকম খাবার দাবার থাকে। এই রকম যে ভারতবর্ষ আমরা জানি এটা বৈচিত্র্যময় দেশ, তার 28টা রাজ্য, 28টা শুধু রাজ্য নয়, তার মধ্যে যে জনজাতির বিন্যাস প্রত্যেকটা রাজ্যের মধ্যে আলাদা আলাদা। আমরা যেমন জানি অ্যাজ এ হোল নর্থ ইস্ট, কিন্তু নর্থ ইস্টের মধ্যে 7টা, বর্তমানে 8টা স্টেট আছে। তার মধ্যে যে প্রত্যেকটা স্টেট আছে সেই স্টেটেরও আবার যে মানুষ যারা আছেন, স্থানীয় মানুষ, তাদের মধ্যে সেখানকার যে আদিবাসী যারা বাইরের থেকে গেছে তাদের খাদ্যাভ্যাস অন্য হবে। পার্টিকুলার একটা স্টেটের আদিবাসীদের মধ্যে যে আলাদা আলাদা আবার জনবিন্যাস এবং তাদের খাদ্যাভ্যাসগুলো আলাদা হয়ে থাকে। তো গত 2 বছর আগে আমি আসামের জোরহাট গিয়েছিলাম। সেখানে আমার এক ভাতৃপ্রতিম এক আছেন, যার ওখানে আমি অতিথি হিসেবে গেছিলাম। তো তার ওখানে গিয়ে আমি একটা জিনিস প্রত্যক্ষ করলাম। আমার সেই বিষয়টা নিয়ে খুব একটা আইডিয়া ছিল না, কিন্তু কিছুটা জানি। সেটা হচ্ছে পিঁপড়ের ডিম হচ্ছে খাদ্যাভ্যাস হিসেবে। আমরা যেমন এখানে দেখি সাঁওতাল পরগনার থেকে শুরু করে আমরা যত সেই দিকে যাব, তো সেইখানে কিন্তু পিঁপড়ের ডিমের একটা পদ সেই সমস্ত জায়গাতে পাওয়া যায় এবং মানুষ সেখানে খায়। একটা সময় আমরা সেটাকে অতটা গভীরভাবে চিন্তা করিনি। তো পিঁপড়ের ডিমকে আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা একটা নিম্ন শ্রেণীর খাওয়া হিসেবে বিবেচনা করেছি একটা সময়, বা করেছে সাধারণ মানুষ। আমি সেটা কখনো মনে করি না। প্রত্যেকটা মানুষ তার মাতৃভাষা বা তার যে বেসিক খাবার দাবার, তার কাছে সেটা সর্বোৎকৃষ্ট বলে আমি মনে করি, অন্তত আমার ক্ষেত্রে তাই। আমি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেও সেই একই এক্সপিরিয়েন্স এবং একই আমি সম্মান সেই জায়গাটাতে আমি দেওয়ার চেষ্টা করি। বাইদি ভাই, আপনারা হয়তো জেনে থাকবেন যে শিমলিপাল মানে উড়িষ্যার, সেইখানে এই যে পিঁপড়ের ডিমের চাটনি সেটা কিন্তু জিআই ট্যাগ পেয়েছে, এবং এটার যে খাদ্যগুণ জানলে অবাক হয়ে যাবেন। তো সেটাই আমি এক্সপিরিয়েন্স করলাম সেই জোরহাটে গিয়ে। সেখানে বলা হয় স্থানীয় ভাষায় আম্বলি পড়ুয়ার তোপ। তো গাছের থেকে, সেখানে প্রচুর বন আছে আসামে আমরা জানি, সেই বনের গাছের থেকে, গাছের পাতার মধ্যে পিঁপড়ের বাসা হয়, সেই ডিমটা আনা হয়। সেই ডিম খাওয়া হয় এই চৈত্র সংক্রান্তির দিন। আপনারা যারা মাছ মেরেছেন ছিপ দিয়ে, তারা পিঁপড়ের ডিম সম্বন্ধে ওয়াকিবহল।
পিঁপড়ের ডিম হচ্ছে মাছের সবচেয়ে প্রিয় খাদ্য। মাছের টোপের মধ্যে পিঁপড়ের ডিম ব্যবহার করা হয়। তো সেটা মানুষের খাদ্য হিসেবেও এত প্রিয় হতে পারে সেটা নিজে খেয়ে এক্সপিরিয়েন্স করলাম, এবং এটার যে ঔষধি গুণ সেই স্থানীয় লোকের কাছ থেকে জানলাম যে আগের দিনে জ্বর একটা কিন্তু ভয়ঙ্কর ব্যাধি ছিল। আপনারা দেখবেন বিভিন্ন যে পুরনো উপন্যাস, পুরনো ধরুন আজকে স্বাধীনতার আগে যে সমস্ত লেখকরা লিখেছেন, সেখানে ভয়ঙ্কর রোগ হিসেবে কিন্তু এই জ্বর রোগ এবং পেটের রোগকে দেখানো হয়েছে। এবং আমার এক উপন্যাসিক, প্রিয় উপন্যাসিক আছেন যার লেখা হুমায়ুন আহমেদ, তার লেখাতে প্রত্যেকটা লেখার মধ্যেই এই জ্বরের উল্লেখ আমি সেখানে দেখেছি। জ্বর আসবেই, কোনো সেখানকার যে কেন্দ্রীয় চরিত্র বা তার আশেপাশের লোকেদের জ্বর আসবে। তো যাই হোক, সেই জ্বর এলে আজকের দিনে তো অ্যান্টিবায়োটিক বেরিয়েছে, অ্যান্টিভাইরাল মেডিসিন বেরিয়েছে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এখন প্রচুর, মানে সব ধরনের মানে জীবাণু ঘটিত যে রোগ হয় সেটার জন্য অ্যান্টিবায়োটিক আমরা পেয়ে যাই, বা অ্যান্টিভাইরাল ভাইরাসের থেকে যে জ্বর হয় সেটার জন্য অ্যান্টিভাইরাল আছে। তো আগের দিনে তো সেগুলো ছিল না। তো এই যে পিঁপড়ের ডিম, এই যে যখন ঋতু পরিবর্তন হচ্ছে, নতুন বৎসর আসছে, মানে এই যে চৈত্র মাস থেকে বৈশাখ মাস এলো, তখন নাকি পিঁপড়ের ডিম খেলে, এই পিঁপড়ের ডিমের কোনো রকম পদ যদি খাওয়া যায় কিছুদিন, তাহলে পরে এই জ্বরের প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায়। এই পিঁপড়ের ডিম খেলে চোখের রোগের থেকে নাকি রক্ষা পাওয়া যায়, এরকম আরও প্রচুর সেটার ইসে আছে, ওদের মুখের থেকে শুনেছি। এবং আপনারা যদি সার্চ করেন পিঁপড়ের ডিমের চাটনি, সেটা আপনারা গুগলে সার্চ করলে উইকিপিডিয়াতেও আপনারা পেয়ে যাবেন। যেটা বললাম, শিমলিপালের পিঁপড়ের ডিমের চাটনি পেল জিআই ট্যাগ, সেখানেই সেই রেফারেন্সগুলো পাবেন। তো যাই হোক, এই যে আমার পেছনে যে ভিডিওটা দেখছেন, এটা সেখানে পরবের মতন এখানে বলছে যে প্রসাদ খাও, প্রসাদ খাও। প্রসাদ মানে দেবতার প্রসাদ হিসেবে সেই পিঁপড়ের ডিম পাত পেরে লোকে খাচ্ছে, তাহলেই বুঝতে পারেন। তো এইরকম সমস্ত বিচিত্র খাবার কিন্তু ব্যাপারগুলো আছে। এবং এটা যদি আপনারা নর্থ ইস্টের দিকে যান, নর্থ ইস্টে গেলে এই এক্সপিরিয়েন্স করতে পারবেন। আসামের মধ্যেই কিন্তু আলাদা আলাদা নৃগোষ্ঠী আছে সেখানে। এবার আপনি যান নাগাল্যান্ডের সেখানকার যে স্থানীয় যারা নাগা আছে, তার মধ্যে আলাদা আলাদা ট্রাইব আছে, 26টার মতন নাগাদের 26টার মতো ট্রাইব আছে। আরও আছে সাব ট্রাইব, তাদের ল্যাঙ্গুয়েজ আছে 230, মোর দ্যান 230 ল্যাঙ্গুয়েজেস আর দেয়ার। মানে নাগাদের মধ্যেই যে ভাষার এইরকম বিভেদ, এবং খাদ্যাভ্যাসের মধ্যেও কিন্তু প্রচুর এরকম বিভেদ দেখা যায়। আপনি চলুন অরুণাচল, সেখানেও তাই একটা বেসিক ব্যাপার থাকে অ্যাজ এ হোল, কিন্তু আলাদা আলাদা ট্রাইবের আলাদা আলাদা এরকম খাওয়ার যে অভ্যাসের ব্যাপারটা এরকম কিন্তু থাকে, সেগুলো পাবেন। তো সেটাই বলছিলাম যে মানুষ, যে আমাদের যে ইভলিউশন প্রসেস, অর্থাৎ আমরা যে হোমোসেপিয়েন্স হয়েছে আজকে, আমাদের এই লক্ষ লক্ষ বৎসর, সেখান থেকে আমাদের যে উৎপত্তি যেভাবে হয়েছে বিভিন্ন এই ইভলিউশন প্রসেসে, সেখানে স্থানীয় প্রাপ্যতার উপরে নির্ভর করে এবং ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমেই কিন্তু আজকের যে আমি মনে করছি আমার খাদ্যাভ্যাসটা উন্নত, প্রত্যেকটা জাতিই তাই মনে করে। আমি অন্য এক জাতির খাদ্যাভ্যাসকে আমার দৃষ্টিভঙ্গিতে আমি কখনো হেঁটো বলতে পারি না, কারণ একটা মানুষের কাছে তার মাতৃভাষা যেরকম তার কাছে সর্বোৎকৃষ্ট, তার খাদ্যাভ্যাসও তার কাছে কিন্তু সর্বোৎকৃষ্ট, আমি অন্তত তাই মনে করি। তো সেইভাবে এই ইভলিউশন প্রসেসে স্থানীয় প্রাপ্যতার উপরে নির্ভর করে এবং সেখানে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে কিন্তু মানুষ তার খাদ্যাভ্যাস গ্রহণ করেছে বা চুজ করেছে, এবং সেখান থেকেই তার মধ্যে সে শ্রেষ্ঠতর খাবার বেছে নিয়েছে। এবং আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে মানুষ যে পুজো করে, একটা সময় প্রত্যেকটা মানুষই কিন্তু প্রকৃতি পুজো করত। প্রকৃতি পুজো বলতে যেটা হচ্ছে গাছ, নদী, সূর্য, চাঁদ, পাথর, পাহাড়, এই সমস্ত পুজো করার প্রচলন মানুষের কিন্তু একদম শুরুর থেকে, যে প্রকৃতিতে যে বিভিন্ন শক্তি যেগুলো আমাদেরকে প্রভাবিত করে কোনো না কোনোভাবে, সেই শক্তিগুলোকে পুজো করা হচ্ছে মানুষের
একদম শুরুর থেকে ছিল। তারপরে ধীরে ধীরে মানুষ আলাদা আলাদা ইজম হলো, আলাদা আলাদা দেবতা, আলাদা আলাদা পুতুল, সেগুলো মূর্তি পুজো লোকে চালু করলো। এবং তারপরে সে পুজোতে মানুষ যেটা স্যাক্রিফাইস করে বা পুজোতে ঠাকুরকে বা দেবতাকে যে সে মানে অঞ্জলি দেয় বা সেখানে সে অর্ঘ্য চড়ায়, সেই অর্ঘ্যের মধ্যে যে বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকবো, আমাদের এখানে যেমন বাতাসা, কলা, চাল, নৈবেদ্য এসব দেওয়া হয়, ঠিক একই রকমভাবে আমরা যদি সেই যে জায়গাগুলোর কথা বললাম আদিবাসী সমাজে যাই, সেখানে কিন্তু আবার ঠিক যে তাদের যে দেবতা আছে তাদের দেবতাকে দেওয়ার যে উপঢৌকন বা অর্ঘ্য সেটা কিন্তু আলাদা হয়ে যাবে। সেখানে সে মুরগি দিচ্ছে, দেবতাকে স্যাক্রিফাইস করছে, সেখানে শুয়োর স্যাক্রিফাইস করছে, কেউ হয়তো বনের থেকে এনে মিঠুন স্যাক্রিফাইস করছে। তো এরকম ব্যাপার। সেইখানে আজকের দিনে যেমন একটা ভারতবর্ষের মধ্যে যারা নিজেদেরকে উন্নত বলে মনে করে, আমি দেখেছি, আমি বিভিন্ন স্থানে যখন ট্র্যাভেল করতে যাই সেই জায়গাতে গিয়ে আমি দেখেছি যে এক শ্রেণীর আছেন যারা এই মানে আজকে যেমন একটা বিভাজন হয়েছে হিন্দু মুসলিম, এবং সেখানে হিন্দুদের মধ্যেও সেখানে একটা উন্নততর হিন্দু যারা হিন্দিভাষী বা আমরা যারা বাঙালি মাছ ভাতে অভ্যস্ত, তাদের মধ্যে একটা বিভেদ লক্ষ্য করা যায়। তারা মনে করে যারা মাছ মাংস খায় তারা মানে ইনফিরিয়র কোয়ালিটির, কিন্তু এটা কিন্তু কখনোই নয়। মানুষ বেসিকলি মাংসাশী। মানুষ যখন থেকে ইভলিউশন হয়েছে, শুরুর থেকে একদম শুরুর দিকে যদি দেখি, তখন থেকে মানুষ মাংস খেতে অভ্যস্ত। এবং আজকে আমরা যে শাকাহারি বা এই যে বিভিন্ন ধরনের গ্রেইনস যেগুলো খাই, তার ইতিহাস কিন্তু 10,000 বছরের পুরনো, আর মানুষের ইভলিউশন কয়েক লক্ষ বছরের পুরনো ইভলিউশন। তো সেইখানে মানুষ শুরুতে কিন্তু মাংসই আহার করত, এবং সেই মাংস যেইভাবে আহার করত, শুরুতে মানুষ সবচেয়ে সহজ মাংস আহরণ করার উপায় ছিল পশু একটা বড় প্রাণীকে শিকার করে তার মাংস খেয়ে গেল, তারপরে যে হাড় হাড্ডি বেঁচে থাকলো, তার থেকে যে হাড়ের ভেতরে মজ্জা পাথর দিয়ে ভেঙে ভেঙে ঠুকে ঠুকে সেই মজ্জা মানুষ খেত। সেটা ছিল মানুষের, প্রতিটা মানুষের বেসিক খাবারের যে ব্যাপারটা সেটা ছিল। তারপরে ধীরে ধীরে ইভলিউশন হয়ে আজকে আমরা এই সমস্ত বিভিন্ন ধরনের মশলা টশলা এসব দিয়ে মাংস রান্না করে খাচ্ছি, কেউ সবজি খাচ্ছি, কেউ গ্রেনস খাচ্ছি, কেউ দুধ খাচ্ছি, কেউ পনির খাচ্ছি, এই সমস্ত খাচ্ছি। তো যাই হোক, অনেক কথা বললাম, একটা বাহানা লাগে, সেই বাহানায় তো আজকে পয়লা বৈশাখ আপনারা পেট পুরে খান, আপনাদের যেরকম খাবার আপনাদের পছন্দ ভালো লাগা সেই অনুযায়ী খান। তার মধ্যে বাঙালি ভালো লাগার মধ্যে দই মিষ্টি তো থাকবেই, আর তারপরে কি কি আমি কোথায় যাই, কি কি খাবার খাই, সেগুলো আপনাদের দেখাতেই থাকি। কখনো শামুক, কখনো সিল্কওয়ার্ম, তো কখনো এইরকম পানীয়, এই সমস্ত বিষয়গুলো সেগুলো দেখাতে থাকবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এভিটিভি আমি ভবঘুরের সঙ্গে থাকুন, এবং আপনাদের সুচিন্তিত মন্তব্য কামনা করি। আরেকবার আপনাদের সুস্থ, নিরোগ এবং স্বাস্থ্যোজ্জ্বল আনন্দময় জীবন কামনা করছি করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ। শুভরাত্রি।